আচ্ছা ও মায়েরা, নারদের নাম শুনেছেন? নারদ নারদ কৃষ্ণের দাদা। বলুন নারদকে। নারদকে চেনেন? বলুন। নারদ ওকে কেউ রোধ করতে পারে না। এই নারদ দুদণ্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? এটা দক্ষ রাজার অভিসম্পদ ছিল। কেমন? এখন রাস্তা দিয়ে যাচ্ছে, নারদ বলছে কোথায় যাচ্ছ? বিয়ে করতে। বলে বিয়ে করতে। বলে বিয়ে করো না, ওর মতো যন্ত্রণা আর পৃথিবীতে নাই। কেন? যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি আর জীবনে করো না, ওর মতো যন্ত্রণা পৃথিবীতে নাই। কেন? আটল চেনেন মা? আটল মা যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতি কি হবে। তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমনই গো মা। এই নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কৃষ্ণ বলো তো, এই জগতে মানুষ তো বউ পাগল হয় কেন? কৃষ্ণ বলেছিল, নারদ এটা মায়া। মায়া ও নারদ, এটা মায়া। মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। এটা মায়ার জন্য মানুষ এমন করে। নারদ বলে কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, নারদ তোমার একটু অহংকার হচ্ছে তাই না? নারদ বলছে, নারদ তোমাকে আমি পরে উত্তরটা দেব। ও নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমি একটু জল এনে দেবে? নারদ পাশের গ্রামে জল আনতে গিয়েছে। এই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে, যেন রসগোল্লা দেখছে। সে মেয়ে বলে, কি চাও? বলে, কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখুন মায়া, মায়া এমনই একটা জিনিস। বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে, এখন আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি কার্ড হয় সব করেছে। রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। এইবার গোবিন্দ ভাবলো নারদকে যে ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড়ে বৃষ্টি, যে ঝড়ে একেবারে বাড়িঘরটা সব উড়ে গিয়েছে। এবার বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে? দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। নারদের বউ বলে, স্বামী আমাদের দুটো সন্তানই চলে গেল। বলে, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সব বউও ভেসে চলে গেছে। যখন দুটো বাচ্চা বউ ভেসে চলে গেছে, সেই সময় সেই ঝড় বৃষ্টি থেমে গেছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। তখন নারদ বলে, প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। মায়া এমনই একটা জিনিস, আর সেই মায়া থেকে যদি বেরোতে চাও, হরি ভজন করো। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম অনেক সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব
নাম জীবনে সাধনা। হরি বল। হরি বল। আচ্ছা ও মায়েরা, এই যে আমাদের সারা ভারতবর্ষে এই যে রাস হয়, এই গোবিন্দের যখন ইচ্ছে হলো আমি একটু রাস করবো, মানে জগৎকে একটু শিক্ষা দেব, তো রাস করতে গেলে তো অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছা হলো যে আমি একটু রাস করব, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে যায়নি, চলে একটু রাস করে আসে। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। কেমন? যেমন আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। তাহলে রাধাটাকে বোঝা গেল। আমরা বলি রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান, চায়ের দোকানে যাবেন, সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে, রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গা ছিঁড়ে দেখবেন তো, বদ রক্ত ছাড়া এক ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন না। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর ছিল। লেডিস মানে কি বলেন তো? ছেলে। লেডিস মানে কি? ছেলে। লেডিস মানে কি? মেয়ে। কিছু জানে না, খিচুড়ি স্কুলে যায়নি মনে হয়। মানে মেয়ে কুকুর ছিল। ওই ঋষি যখন ফুল তুলে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত। তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি, কিন্তু তারা দেখতো এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। বেশ সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগ শিকার করতেছে, ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমার বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জুতো কুকুর করে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে। একদিন রাত্রে দেখি কিনা সেই নতুন বউ বিছানা ছেড়ে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? জুতো ছেড়ে কেন আপনার মেয়ে? বল বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে
লোকের মুখে শোনা কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো। এই লোকের মুখে শোনা কথা বলে এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললা? কি বললা? ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, শোন তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথা বেশি কাঁচা মাথা ধরেছে, এই তুই কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবে? এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাটি, কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো, বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। অফিসার চোখ মোটে টেনে একশো মারবো। বলে স্যার আপনি বেশি জানেন, স্যার আপনি বেশি জানেন। আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে, বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোককে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, হরি ভজন করো। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। তেজো না শ্রী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ ভজে, সে গয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। তিনি গেলেন শ্রী কৃষ্ণ, যে বলে একবার রে। তিনি গেলেন মাঝে কৃষ্ণ, যে বলে একবার রে। সেজনায় আমার হয়, আমি হই তার রে। কে জানো আমার গয়, আমি তার ওই রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় রাধে। যাবে তো? হে ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা,
কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে, যার যেমন সামর্থ্য আছে দান করবেন। তবে একটা কথা বলি, দেওয়ার ভয়তে যেন কি উঠে পালিয়ে যাবেন না। দেবেন না তা বলে উঠে পালিয়ে যাওয়ার দরকার নেই। তবে এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, এমন কিছু দেবেন যেন শব্দ না হয়। এ দান দিলে তো কখনো বিফলে যাবে না। কারণ দেখেছি এই কমিটিরা যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয়, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু মা গোবিন্দ সেবায় লাগে না। যার যেমন সামর্থ্য আছেন দান করবেন। তাই গৌর হরি বল। এই যে মা সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? আরো মানুষ অমানুষ হয়ে যাচ্ছে কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেছিস? তালের মতো। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। তদ্রূপ আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই গৌর হরি বল। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামে 55 ছেলের মাথায় একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা বাবা একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মাঝে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখতে কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো সন্তান হয় না। এই 1000টা বিয়ে করার পরে মনে মনে ভাবছে, আমারই রাজত্ব দেখবে কে, কি হবে? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা আর এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। বলে বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলছে, দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তুমি দীক্ষা দিতে এসেছো? নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন,
সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না, আমার মায়েরাই গার্জেন। কেন? যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। কেমন? এক দেশে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা যার স্বামীকে এত গালাগালি দিচ্ছে, এত গালাগালি দিচ্ছে, তার স্বামী কিচ্ছু বলে না, মাথাটা নিচু করে আছে। শেষে যখন গালাগালি দিয়ে বউটা চলে যাচ্ছে, তার স্বামী বউয়ের পা ধরে বলছো, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে সভ্য করবো গো, তুমি যেও না গো। রাজা বলে এটা হয়? এক স্বামী তার বউয়ের পা ধরছে, মন্ত্রী বলছে মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা বলে আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি। বলে আপনি দেখতে চান, প্রমাণ নিতে চান? বলে হ্যাঁ। বলে শোনো, কালকে বাড়ি ফিরে গিয়ে ভেড়ি পিটিয়ে দেবেন, সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার ওখানে উপস্থিত হয়, এবং তাদেরকে বলে দেবেন যারা বউয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যেদিকে লোকের সংখ্যা বেশি হবে, ডান দিকে যদি লোকের সংখ্যা বেশি হয় জানবে সবাই বউয়ের কথায় ওঠে বসে, আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবে কেউ বউয়ের কথায় ওঠে না বসে না। ব্যাস, রাজা গেল, মন্ত্রীদের ঢেড়ি পিটিয়ে দিল। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজসভায় গিয়েছে। রাজা মশাই বলছে শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলে সবাই হু হু করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজা মশাই বলল মন্ত্রী তো ঠিকই বলেছিল, সবাই বউয়ের কথায় উঠে বসে। শেষে দেখছি একজন বাঁ দিকে রয়েছে, তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। রাজা মশাই তার কাছে গিয়ে বলছে, এই যে দাদা, দাদা আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে কেন, আপনি কি করে বুঝলেন আমি বউয়ের কথায় উঠি না বসি না? বলে না, আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, তারপরেও আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না? বলে আমি যে বউয়ের কথায় উঠি না বসি না আপনি জানলেন কি করে? বলে না, তুমি বাদিকে রয়ে গেছো। ও বলে মহারাজ ওই ব্যাপার, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিচ্ছে শোনো, তোমার তো এই যে হারা, তা যেদিকে বেশি ভিড়ভাড়টা হবে গ্রামের সব লোক যেদিকে যাবে তুমি সেই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে, ওই জন্য আমি এদিকে এসেছি। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট আছে। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুইয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে গেলে ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে একমাত্র মা। তাই হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে নেতাই নেচে যায় আমার গৌর নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বল গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো নিতাই নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বলে গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো নিতাই নেচে যায়। ওরে শান্তিপুরে গাবো ডোবো তোরা দেখে যা,
দুকুল ভেঙে দেউলে গোরা চাঁদের গা ওরে নদে বাজি গোরা চাঁদে কায় দেখে যা গো দেখে যা আমার রেখে যা ও নদীবাসী ওকে রেখে যা তাই মা ভালো না হলে সন্তান ভালো হবে না। এই 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বৌরা ভাবি একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলা মারা গেল। বলুন তো এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, কি যে চলাতো, বলাতো, ফেরাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো, তুমি পাগল না, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটি দিল, সন্তান উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে 80 লক্ষ জনিত ভ্রমণের পর 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বললো তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ 2000 টাকা নোট, 500 টাকা নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন জানবে জমিকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বললে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? ছি 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 ছি। শিব বৈষ্ণব তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলি, আমি সাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করলি। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়।